সকাল উঠিয়াও আগে ফজর নামাজ পড়িয়া তোরা বারোর নাজারা দেখিয়া আইয়াও আগে আমার ফাঁকঘর আমি এলাম গিহুল তার মা, তারপরে দিয়ে হাউস ওয়াইফ সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা কিলা আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সারা দোয়ায় আর দেখতে পেরে সকালবেলা উঠি আগে আমি রান্না বাড়া স্টার্ট করে লইয়া আর আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি নতুন হয়ে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন ক্লিক করবা, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনার নিতে ফাইনাল সময় করে আমার ভিডিওটা দেখতে পারেন। আর এবার দেখতে পেরে সকালে উঠি আগে গেস্ট টেবিল মুছিলে, কারণ সারা দিনের মানে আধা দিন আমার পাকঘরে যায় কি সময়, কারণ আমি তার মা একজন হাউস ওয়াইফ, তারপরে দায়িত্বর সীমা নাই, খুব বেশি দায়িত্ব। আচ্ছা যাই হোক, আমার খুব বেশি ভালো লাগে, কারণ আমি সারাদিনও যদি আমি আমার পাকঘরে থাকি বা কিচেনে থাকি খুব বেশি আমার ভালো লাগে। আর এবার দেখতে পেরেও কি আগে মুছামুছির খাম যেতে আসলো তা শেষ করে, কারণ রান্না বাড়ার পরে একদম তেলে একদম এলোমেলো হয়ে যায় বা তেল চিটকা লাগিয়া অবস্থা থাকে না। আগে পুঁছি লইলে সকালবেলা উঠি মুছামুছির খাম শেষ করে লইলে আবার খুব বেশি ফ্রেশ ভাব লাগে, আর চা নাস্তা করতেও আবার খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু সকাল উঠি আগে মুছামুছি শেষ করি, তারপরে দিয়ে যত লেট হইলেও আমি আগেও তার কি শেষ করে তারপরে দিয়ে আর কি নাস্তা রেডি করি, তারপর দিয়ে আর কি সব রান্না বাড়া যেটা করা লাগে তার কি করে। আর এবার দেখতে পেরে আমি আগে মুছামুছি করে লই। আর আজ কিছু রুটি কিছু সকালবেলা লাগি বানাইতাম না। আজ আর মান জন্য তান্তান্ডু দিলাম বিস্কুট দিয়ে আর কি, লাল চা তান্তানোর আবারও দিলাম আর কি লাল চা। আর তারপরে দিয়ে আমি আর কি আমি আমার নিজে আর কি সব কিছু খাম শেষ করিয়া তারপরে দিয়ে আমি আমার চা খাইমো, কারণ আমি চা খাইতে আর কি অত বেশি আমার কিছু লাগতো না, কারণ মুড়ি দিয়ে আমি চা খাইমো, আমার খুব বেশি ভালো লাগে মুড়ি দিয়ে আর কি খট্টার চা খাইতে খুব বেশি ভালো লাগে। আর দেখতে পেরে এখানে খালি কারেন্ট বাড়াবাড়ি করে খুব বেশি দেরি কতদিন দিয়ে কারেন্টের কিতা কইতাম আর কি দিকদারি সহ্য করতে পারি না। কোনো সময় হইলে আমার বাল্ব একটা আর কি আমার বড় বাল্ব আর কি আমি কিনছিলাম, বাক্কা দাম নিচে একটার দাম কত আসলো আর কি 1200 না 1300 টাকা দিয়ে কিনছি, কিন্তু একটা এখন দেখা যায় যে কষ্ট দেয় একটা আজাবদের, মানে একটা যায় আর কারেন্ট আসতে হবে গেলে গিয়ে আর কি একটা জলদি আর কি জ্বলে না, বা আইলেও বেশ সময় যায় কি জ্বলে না, ওলা কিন্তু ডিস্টার্বটা হয়ে গেছে। ইচ্ছা যাই তারপরে দেখতে পেরে এখানে আমি আমার সব কিছু মুছামুছি শেষ করে লাইছি আর কি। আর মুছামুছি না হলে তো আর ওইতো না, সকাল করে খাম আর কি খুব বেশি থাকে, আর তাড়াহুড়া করে করাও লাগে, একলা একাতে সব কিছু খামুত ফেরা তো সব কিছু করাও লাগবো। আর আমার জন্য দুজন কোনো গুমো রয়েছে, এখন আমি আর কি সব শেষ করি আর রান্না বাড়া আর কি বই দিমু, আর তান্দান্ডে চাপ রান্ধিয়া তান্দান্ডে উঠাইয়া তারপরে মুখ ধুয়ে তান্দান্ডে খাবার দিলাইমু। আপনারা লগে থাকবা, ফুল ভিডিও ওয়াচ করবা, কারণ ফুল ভিডিও দেখলে খুব বেশি ভালো লাগে। কিন্তু আরও একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, লাইক দুইটা একটা ওলায় মানে আর কি যেটা কইতাম যেলা ভিউজ আর কি না এলে লাইক আয় না, মানে লাইক আইলে ভিউজ নাই, ভিউজ আইলে লাইক নাই, ওলা আর কি রয়ে গেছি গিয়া। আপনারা লাইক করবা, ভিডিও ফুল দেখবা আর কি খুব বেশি ভালো লাগে, মানে কেউ দেখলে লাইক কমেন্ট হলে খুব বেশি ভালো লাগে, কারণ অত কষ্ট করে ভিডিও বানাইয়া যদি আপনারা লাইক কমেন্ট করেন না তাহলে কী লইব খোঁজায় দেশের বাড়া যে যেখান থাকি দেখায় আমরা খাসার আর কি আপু ভাইয়া হলে যে দেখায় আপনারা বেশ করিয়া আমরা কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বাংলাদেশ, সিলেট যে যেখান থাকি দেখা, ইন্ডিয়া, আসাম সব খান্ডে আপু ভাইয়া কইয়া যত আসো সবে আমরা সাপোর্ট করা বেশ করিয়া, কারণ আমি খাস করিয়া কইয়া বহুত কষ্ট লাগে, বহুত মেহনত করে একটা ভিডিও বানানি, আর আপনারা তো চালি চাইবা জাস্ট আর উপরে দিয়ে চলে একটা মারিয়া তো শেষ হয়ে গেলো একটা দেখা, গতিকে আপনারা তো কষ্ট করিয়া লাইক একটা দিবা। আর লাইক যেটা মানে আর কি ওইটা আর কি জিও হয় না, ভিউজ যেটা লাইক ওটা হয় না ওলা আর কি, কমেন্টও কম হয়, কমেন্ট বেশ করে করবা, কমেন্টের উত্তর দিমু, রিপ্লাই পাইবা আপনারা সব কিছুই নেন। আর সকালবেলা এবার দেখতে পাই আমি লাল চা বয়াইছি, খান টানা লাল চা খারা আসছো টানা তো দুধ চা খাই না এর দেয় আর কি, আপনার তোর গফ করে চাও বয়াই দিছি আমি। আর এবার দেখতে গেলে সকাল উঠিয়া মাছ, কারণ সকাল মাছ দেখে খুব বেশি ভালোও লাগে আর পুরো কষ্টও লাগে, কারণ হয়েছে গিয়া মাছ বানানো সকাল আর অত বাসি কাজ কাম বেশি থাকে না নিগুলো সকালবেলা। আর
মাছই টাইম দেখি এখন আর ভালো লাগছে, মানে ফ্রেশ মাছ আর কি, ফিশারির মাছ খুব বেশি ভালো লাগছে। সকাল আর কি কিনে আনছে, আর সাপ্তাহিক মাছ শেষ হয়ে গেছে, এর কারণে আর কি পয়লাতে আর মাছ ফ্রেশ মাছ পাইছি, লইয়া আইছি মাছই টাইম এখন বানাইতাম, আর ঝামেলা হয়ে গেছে আর কি সকালবেলা। আচ্ছা যাই হোক, খাইতে তো খুব টেস্ট আছে না এগুলো লোকাল মাছ। আর এবার দেখতে ফেরে বাসি বাসন বর্তন যেতে যেতে আসলো, ওটা আমি এখন সাফা করি। আর এবার দান্তানটা চাউ দিলাইছি দিয়া, আর এবার দিয়ে আমার মাছও আর কি বানাইবার লাগে বা করে রাখছি। আগে বাসি বাসন বর্তন ওটাই দইলাই যেগুন যেগুন আছে মানে ওটাই। আর এবার দেখতে ফেরে এখন আমি দইলাই। আর এটাই না আবার সব থেকে মেইন জিনিস, এটাই না দিলে না তখন বোঝা যায় সব খাম রয়েছে আর কি। এটাই আগে বেশি আগে ধোয়া লাগে। আর এবার দিয়ে আর কি আর মানে যেন তোরা বাজাই থাকি আর কি খানো লাগে, তারা ফেলে আমাকে চা দিলে কিছু আর কি চার বাসন বর্তন দইয়া টান চা দিলাইছি দিয়ে এখন আমি আমার বাসি বাসন বর্তন যেতে যেতে আছে তা কিন্তু দইয়া বাসি বাসন বর্তন আর কি সকালবেলা ধুই, প্রায় সময় সকালেও ধোয়া পড়ে যায়, কারণ ডাইরে তো বেশি আর কি কোনো সময় আসি লাগে যায় না কোনো কাম কাজ করে বাদে হুরু তারা লিয়ে বইলা পড়া, তার মানে জন্য দুজন লিয়ে তো বোয়া লাগে কিছু সময়, তাদের সময় দেওয়া লাগে। লেকিন আমি আর তো বেশি আর কি মানে কাম কাজ বেসপ্তাহ আর কি বাসন বর্তন দই না দই দিয়ে হলে কোনো সময় দইলে আর কি বেশি পারে গেলে দই আর দই, আর কোনো সময় হইলে ওলা রাখি দিয়েছিল মাঝে আর কি। আর এবার দেখতে পেরে এখন আমি সারা দইলেই দইয়ে রাখি দিব, আর না দইলে না তো আর বুঝে যাইব সব কিছু খাম রয়ে গেছি গিয়াওয়ালা লাগে আর কি। আপনারা লোকে থাকবা দেখে যাইবা। অলরেডি আমার বাসন বর্তন তো শেষ হয়ে গেছে গিয়ে, এখন দেখতে পাই বারো নাজারা কিতা কইতাম ইতার রোদ নি বাদে মানে আর কি এখন বাজে মনে হয় 7টাও বাজছে না, কিন্তু খুব বেশি রোদ দিছে, মানে ইতার রোদ তো রোদ কিতা কইতাম পুরো ভিডিও লাগিয়ে আর কি বারে বারে ছিলাম কয়েক তো পানি জমিছে, ওখানে আমার ফ্রেন্ডসগুলোর লগে শেয়ার করি। আমি তো দেখলো এখানে আমার ফ্রেন্ডসগুলোরে দেখাই, দেখতে বেরোয়নি কেন তো পানি নিয়ে আসলো না, এখন অত পানি হয়েছে মানে এক রাইট মেঘ দেওয়া অতটুকু পানি একদম পানি সাগর হয়ে গেছে, ফিশার হয়ে গেছে, খুব বেশি মেঘ দিছে আর কি রাইট। আর দিন দেখতে পাই অত গরম আর অত মেঘ দিছে রাত কিতা কইতাম অত লাগে মেঘ মানে দিছে, আর এটা একদম পানি নৌকাই যাইব সাগর। অবস্থা রোদ আর গরম, আর পানিও জমিছে রাত খুব মেঘ দেওয়া বোঝা গেছে কিন্তু খুব বেশি ঠান্ডাও লাগে। আর বারো নাজারা দেখতে পাই খুব বেশি সুন্দরও, মানে রোদ উঠিলেও খুব বেশি। এখন আমার চা, আমি চা খাইছি না অত সময় সব বাসি কাজ কাম করে লাইছি, আর মানে জন্য বাড়ি আমি দিলাইছি এখন চা নাস্তা করিয়া তেন কিচেন গিয়া আজকে তো হেভি কিছু নাস্তা করছি না, রুটিও বানাইছি না, খালি আর কি বিস্কুট দিয়া মুড়ি দিয়া চলেছেন। এখন আমার কিন্তু ফেভারিট জিনিস কিতা জানো নি, মুড়ি আর চিরা। সকালবেলা কিন্তু আমি সব সময় মুড়ি দিয়া আর খুব বেশি বালা পাইসা খাইছে, দেখতে পাই যায়নি মুড়ি। আর এবার দেখতে ফিরে পড়ে গেছে, ওটাই নমে তুলিয়া তুইয়া, কারণ হচ্ছে একটা মুড়ি শুনছি আল্লাহ নবিয়ে কইছেন মুড়ি ফেলাইলে মানুষ গরিব হইন, তা আমি গরিব হইতাম চাইয়ার না, আমি সবসময় চাইয়ার ধনী হইতাম। আর এবার দেখতে পাইরা অলরেডি আমার চা রেডি, এখন আমি খাইলাম। খাওয়া দাওয়ার পরে রান্না বাড়ার প্রিপারেশন স্টার্ট করবো আলহামদুলিল্লাহ। আপনারা লগে থাকবা আর পেশ পেশ করিয়া এখন ডাইল ভিজাইলে সকালকে রান্ধিতাম, ডাইল আর মাছ তো আনছেন দেখতে পাইছো, মাছ রান্ধিমু ডাইল রান্ধিমু। একদম শর্টকাট, কুকারও সিদ্ধ করবো, এর কারণে কুকারের মাঝে আগে ভিজিয়ে রাখি দিছি, তাতে দই পালা ঠিকছে আর সিদ্ধ বয়ে দিম। আর অত
তো গ্যাসের প্রবলেম কিতা কইতাম আর কি, গ্যাসে তো আর সীমা নাই দেখতে ফেরে। সকালবেলা খালি পেটও আমি গ্যাসের ওষুধ খাই না, আমি কিন্তু কিছু খাইয়া খাই, আমি খালি পেটও খাই না। অত খালি পেটও খাইলে আমার খুব বেশি আর কি খারাপ লাগে বোঝা যায়, এর লাগে দেখতে পাইরে খুব বেশি গ্যাস হয়। দোয়া করি সবে আল্লাহ যাতে সারারে সহিছিলাম তেরা এখন বেমারা যাতে কি মাফ করে দিই, হয়তো খুব বেশি আর কি। তারপরে দিয়া যাচ্ছে ফের এখানে চাউল লই লিছি, ওটা বালা টিকছে দইয়া আর কুকারের মাঝে বয়াই দিমু আর চাউল দইয়া আমি পরে আর কি আমার যাতে দেখা কাম আছে করবো, কারণ বাতিতে কিছু লেট হয়ে যাইব। ফেলাম তার আগে ভাত টান করে দিই, ডাইলে ভিজিয়ে রাখছি আর তারপরে দিয়ে মাছ বানাইমু রান্ধিমু। আজকে তো বেশ কিছু করতাম না, কারণ শরীরও তো বেশি ভালো লাগে না, এর লাগে নতুন খুব সব করলেমু, মাছ রান্ধিমু, ডাইল রান্ধিমু, তারপরে দিয়া আর কিচ্ছু না, মানে শর্টকাট একদম। আর এবার যাতে বেরোলে দিয়ে আমার চাউল ধোয়া গেছি কি, এখন আমি বয়ে দিয়ে যাই আর এবার ডাইলও দিয়ে দিই, কারণ ডাইলটা পালা টিকতে দইয়া আর সিদ্ধ বয়ে দিই। আর ডাইল পালা টিকতে ধোয়া লাগে, কারণ ডাইল পালা টিকতে না দিলে না কিলা মুখে একটা বেড স্মেল আছে, ডাইল আমার কিন্তু খুব বেশি ভালো লাগে না। আমি তো বেশি এখন ডাইল দিই, তারপরে দিই বয়ে ডালে যদি সাদা পানি একদম যায় গিয়ে তারপরে দিই ডাইল দিয়ে আর কি বয়ে দিই। আর এবার রাখতে ফিরে আমি আর কি শর্টকাট কাম করে লাইছি, একদম কুকারও ভিজাইছি, কুকারও আর কি দই এখন বয়ে দিয়ে আর এবার দিয়ে মাছও বানানিতে বয়ে গেছি, কারণ মাছ না বানাইলে না নষ্ট হয়ে যাইব গিয়া। আর বেশ সময় মাছ রাখার বাদে মাছ কিন্তু আবার ফসি যায় গিয়া, মাছ একটা গন্ধই যায় গিয়া। ফেরাম তার আগে মাছ বানাইলে যাতে ফ্রেশ মাছ ফিশারির তারা ওরা করে এখন বানানিতে বয়ে গেছি গিয়া দেখতে ফিরে। আর তো আর কি মাছের মাঝে ডিম আসলো, বহুত ডিম বার হয়েছে আর কি মাছে থাকি। আর একদম জিতা মাছ রয়েছে আমি আর কি বানাইলি, আর আমার ফুয়া কিন্তু আবার পানি দিয়ে জিতা তান্ডে ভিজিয়ে ওরা জিনিসটা বাল্টিতে আমি আর কি উঠিয়ে আনছি, এখন আনিয়ে আমি বানাইয়া। আর খুব বেশি ভালো লাগে কিন্তু ফ্রেশ মাছ বানাইতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। যত বাজারি মাছ আনকা কিন্তু ফ্রেশ মাছের মতো নয়ও না, আমি বহুত বেশি ভালো করে ভালো খাই আর কি ফিশারি মাছ আমার খুব বেশি ভালো লাগে। আর চালানি মাছকে একদম খাইতে পারি না এখন, ওলা আর কি অত গন্ধ লাগে বোঝা যায় কিতা কইতে। আমি তো মেডিসিন দিয়া মানে আর কি তা মাছ পালন এখনও দেখা যায়, মানে আমরা নিজেরা আর কি দোকান আছে যে মাছের খানি মুরগির খানি ওটা মানছে নেই, মেডিসিন নেই, দেখি আচরিত হয়ে যায় অত তা নিয়ে মাছ ধরে আর মুরগির খাওয়াই নিয়ে তো মেডিসিন নিয়ে কোথাও যেন আমরা খাই না নি কোনো, ওটার লাগে নাকি কই নিজের ফিশারে আর কি মাছ খাইতে খুব বেশি ভালো লাগে। আর এটা কিন্তু নিজের বাড়ি খান তারা কি ফিশারি সিজনে ওজন মানছে আর কি বাইয়ে তাদের তান গাছ থেকে কিনে আনছেন, আর খুব বেশি মাছ এটা ফ্রেশ আসলো ভালো লাগছে। একদম সকাল আর কি 6টার সময় মাছ লইয়া আইসে, 7-8টা বাজি যার হলো অবস্থা। আরিবা দেখতে ফেরে আমি মাছ বানাইলি, আর আরিবা মাছের ডিমও বাড়ে গেছে পাক্কা, ডিম বাড়ানি পাক্কা খুশি লাগছে, কারণ আমি মাছ থেকে ডিম বেশি পালা পাই, তারপরে আমার ফুড়িও পালা পাই, তাই মাছ ফুলতা তো তারা একদম মাছ খাইতে আর কি চাই না, এর লাগি নাকি। আর এবার দেখতে ফেরে আমি খুব তাড়াহুড়ার মাঝে মাছ বানাইলি, আর সকালবেলা কিন্তু আবার মাছ বানাইতে তো বেশি ভালো লাগে না, তারপরে দিয়ে বানানি লাগবে ফ্রেশ মাছ, খাওয়া তো লাগবে না, কোনো হড়ি আছেন হুড়তা আছেন হাজব্যান্ড আছেন। আচ্ছা যাই হোক, আপনারা তো গোফরে হরিয়া আপনার তো লগে আমি মাছও বানাইলি। আর আর এবার দেখতে ফেরে আমার মাছ বানানিও অলরেডি শেষ হয়ে গেছে গিয়া। আর মাছরে আমি বালা টিকছি এখন দইলি, আর অতটা মাছ তো এখন রান্ধা যাইতো না, কমও রান্ধিমু আর বাকি আর কি ফ্রিজের মাঝে রাখি দিমু। আর যাতে ফেরে খুব সুন্দর করে দুইয়ার কারণ মাছরে বালা টিকছে না দিলি না একদম আর কি ফিসলা করে। আর সকাল উঠিয়ে আগে আমি মাছ বানানিতে লাগিয়েছি, রান্না বাড়া ফার্স্ট টাইম মাছ রান্ধিতাম, কারণ হয়েছে গিয়া মাছ শেষ হয়ে গেছে আর কি। আর সকাল উঠিয়ে গিয়া ফিশারিও ফিসা হয়েছে, ফিশারির মাছ আর কিনতে আর কি একদম তরতাজা মাছ আনা হয়েছে ফিশারির। আর আমি এখানে রাখতে পেরে বালা টিকছে দই লাইছি, এখন দইয়ে বাদি ডাইল দইয়ে বসলাম যেন ওটার কুকারও বালা টিকছে আর কি সিদ্ধ করিয়া, আর বাদে কড়াইয়ের মাঝে একটা লইয়া আমি দাগ দিলাইয়া আর বাদি মাছ যেগুন রাঁধিতাম আর কি ওটাই এখন আমি বালা টিকছে বাছি লইয়া আর অলই মশলা নিমখ যে দেওয়া লাগে দিয়ে আর তারপরে ভাজি লইমু। আর দেখতে ফেরে আমি এখানে বাছি মাছ লইয়া এখন রাঁধিবার লাগি, কারণ সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া আর মাছও ফ্রিজও নাই। আর সকাল উঠিয়ে আগে মাছ লই আইসন, আগে এই মাছগুলো আর কি আমি বানাইও নেই, এখন দইয়া রাখি দিয়া, কারণ বেশ সময় মাছ তো রাখা যায় না, আর বেশ সময় মাছ রাখার পরে মাছগুলো নষ্ট হয়ে যায় গিয়া।
এর কারণে কইলাম তো তাজা মাছ আছে আর কি ফিশারি মাছ আগে ওটা আমি বানাইলাই আর বেশ মাছ রাঁধিছি না কমাইয়া রাঁধির কারণ মাছ খারা মানুষ কম খালি আমার হুড়ি খাই আর আমার হাজব্যান্ডে খাইবা আমিও তো বেশ খাই না গুরুতা তো আর একদম খাইও না মাছ এর লাগি নাকি আইবার দেখতে ফেরে আমি টেমাতা কি মরিচ দিলে আর টেমাতা আমার ছোটো যেটা গটি আছে তাত মরিচ শেষ হয়ে গেছি গিয়া মরিচের গুঁড়া পাউলদের গুঁড়া এটা শেষ হয়ে গেছি গিয়ে এটা পড়ছি না এখনও সময় করি তো যে একটা কাম করতে সময় লাগে আর বেড়াতে তারপরে মাঝে সকালে কিন্তু সকাল করে আর কি রান্না বাড়া সকাল একদম করিলাই আর একদিন কিন্তু কিছু লেট হয়ে গেছি গিয়া আর দেখতে ফেরে এখন আমি ওটাই নাকি আর কি সব কিছু অলদ মরিচ দিয়ে মাখাই খাইয়া তারপরে বাজি বয়াই দিব আর বাজি করিয়া তারপরে রান্ধি মার একশোলাবার বসলাম ডাইল অলরেডি হয়ে গেছি গিয়ে ডাইল ডাক দিয়া কিন্তু ওই দিছি আর এবার দেখতে ফেরে আমি মাছও টাইম ধরে এখন বাজি করে লাইমু মাছ পালা রিক্সে বাজি করিয়া তারপরে রান্ধি লাইমু কারণ আমার হুড়হুড়ি আর কি ভাজা মাছ অত বেশি বালা পাই না লাইক করি না আর তারা সবসময় আর কি নীলা আর কি বালা পাই মাছ নীলা দেখাইতে খুব বেশি ভালো পাই এর লাগে আমি কেন যাতে ফিরে আর কি মাছে বালা রিক্সে বাজি লাইমু বাজি নীলা রান্ধি লাইমু কারণ নীলা মাছ সবেও খাইতে চাই নাকি আর মাছের ডিম বাড়িয়েছি ওটাই আমি আর কি বাজি লাইমু কারণ মাছের ডিম ওটাই আমি খাইমু আর কি আর এর লাগে মাছ অত বেশি ভালো লাগে না সবসময় মাছ খাওয়া লাগে কারণ আমরা মাছের দেশের মানুষ না সবসময় ফিশারি মাছ পাওয়া যায় বা সবসময় মাছ সপ্তাহে বাজারে তো মাছ আনো এর কারণে আর কি আর এবার দেখতে ফেরে এখন আমার অলরেডি মাছ ভাজা বই যায় মাছ রান্দাও বয়ে দিছি আর এবার দিয়া ডিমও বাজি আর কি আর মাছের ডিম খাইতে খুব বেশি ভালো লাগে মাছের ডিমও তো আর কি আমার বেশি ভালো লাগে মাছের ডিম কোনো সময় তেল পেঁয়াজ তো দিয়ে আর কি খাইতে খুব বেশি ভালো লাগে আর দেখতে ফেরে এখানে আমি আর কি মাছ বাজি করি আর ছোটো দুই পিস মাছ আসলে ওটাই নলো কি বেশি বাজির লাগে না এখানে দেখতে ফেরে মাছ আর কি বাজি হয়ে গেছি গিয়ে অলরেডি আমার এখন আমরা আর কি সকাল খাইলেন সবে এর লাগে সকালবেলা আর কি খুব তাড়াহুড়া লাগি যায় আমার আর কি সকাল করে রান্না বাড়ার লাগে আর আমার হাজব্যান্ডে তো বেশ লেট করে ভাত খাই না সকাল খাইলেন একদম আর কি এর লাগে আমি সকাল রান্ধিলাই আর তারপরে সকাল রান্ধিলাই তারা তো সময় ওয়েট করতে পারতো না এটাই কিন্তু বউ আব্বা তারা আব্বা আর মাইয়া গেল খাইতে লেট হয়ে যায় গিয়ে তারা আইবার দেখতে ফেরে অলরেডি আমার রান্না হয়ে গেছি গিয়া আইবার মাছর ডিম বাজে করছি এবার ডাইল দেখতে ফেরে আমি রান্ধি কিন্তু আবার হাসাইলাই সব বাটি হাসাইয়া রাখি দিই কারণ হইলে কি সসম্যানও রাখি দিলে আর কি আমার তো বেশ কষ্ট হয় না কড়াই চড়াই যেতে পরে মানে ওটা আমি আবার দুইয়া রাখি দিলাম আর নাইলে একদম মেলো মুখা লাগে কিলা আর কি অত বেশি ভালো লাগে না এর লাগে আমি সবসময় খানা কিন করি সসম্যানও হাসাইয়া রাখি দিলে আমার খুব বেশি ভালো লাগে আর এবার দেখতে ফেরে কাপড়ও আর কি মেশিনও লাগাইছি করলাম কাপড় ধোয়াই যাইব আর এবার দিয়া ফুয়া ফড়াইছিল আর কি সব কিছু এলোমেলো করে রাখছো না একদম টেবুল ওটার আগে আর কি আমি আটাইলিয়া কারণ মানুষ অনুশাসন আইন যাইন বাজে চাইয়া বইতে এরুম আর কি বাড়ানো তাই নিয়ে ফড়ন যে এরুমের মাঝে আর কি বইয়া টিউশনও করেন এরুম আমি বললাম দিয়ে ওখানে আমি আগে ঠিক করিলাই কোনো মানুষই এলেও তো বেশ এলোমেলো থাকলে বেশ মনও ভালো লাগে না খারাপ লাগে সকাল আবার দেখতে পেরে সব কিছু আর কি সকাল আটারি লাগে আর সকাল আটারিলে খুব বেশি কামড় একটা পাওয়া যায় আর কি আইপা দেখতে পেরে আমি সব আটাইয়া রাখি দিই তানো কাপড় যেতে আর কি চিত্রাইয়া এলোমেলো করে আসলা আর প্রজেক্ট দিলে আর কি টান দুজনও দিছ আমার জন্য দুজনের আর কি জন্যতে কমপ্লিট করিলে এরা কিন্তু আর মানে কমপ্লিট করতে বহুত আর দিকদারি নিজে বই আর কি কমপ্লিট করা লাগে কারণ সামার আর কি তারা যেন বন্ধ দিছিলা ভেকেশনের আর কি দিলেছেন ভেকেশনের আর কি বাড়ি বইয়ে বেড়াই না খালিও প্রজেক্ট বানাইতে কিন্তু খুব আর কি আর মানুষ বোঝা যায় কিন্তু মানে পড়াত বইতেও ইচ্ছা নাই আমি নিজে আর কি জুড়ে বয়া নিই কারণ সামারের সময় আর কি খালি ঘুরিতা পড়াশোনা করতেও বেশ না মানে পড়া থেকে মন উঠে যায় পড়া লাগে আর কি তারপরে চেষ্টা করি আর কি তো প্রধানটা 2 চ্যাপ্টার আর কি পড়াই লেছি প্রজেক্ট আর মানডে জন্য তো অলরেডি কমপ্লিট হয়ে যায় মানে 1 চ্যাপ্টার রয়েছে মনে করে আর আপনাদের গফর করে দেখতে পেরে আমার টেবুল আটা নিয়ে গেছে অত বেশ আর কি টেবুলও বইসই রাখি না তার নাম যে কোন জরুর মতো আর পায়ে দিয়ে কাপড় লাগাইছিলাম মেশিন ওটাই নিয়ে ধোয়া হয়ে গেছে গিয়া কইলাম তুই ওখানে মিলে দিলাই আর তো রোদ উঠেছে খুব বেশি রোদ উঠেছে কী তা হইতাম এরকম সহ্য করার ক্ষমতাও নাই মানে রোদিত বাড়িতাম যে ইলা ক্ষমতা নাই খুব বেশি রোদ আর আমার ওলা অ্যালার্জি বাড়িছে মানে কী তা হইতাম এটা রোদিত বাড়নি বাদে তো আরও বেশি কষ্ট হয় অ্যালার্জি থাকলে তারপরে কিতা করবো মজবুর কাপড় তো মেলাও লাগবো আর কিছু কাপড় আছে মানে আর মানুষ ফ্যান্ট ইটা আছে ডার্ট কাপড় যেটা ওটা আঁকিনে আমি রোদিত দিলাই আর যেটা মানে কিছু কটনের কাপড় আছে ওটা আমি আবার সেওয়াতানি দাড়ির মাঝে মিলিয়ে দিই কারণ কটনের কাপড় ইটা রোদি দিলে একদম নষ্ট হয়ে যায় নতুন কাপড়ের কালার একদম থাকে না আর
এবার দেখতে ফেরে আমি এখন নিয়ে কাপড় মেলি আর খুব কষ্ট মানে রোদির বাড়িতে ওলা লাগে মানে রোদ হইলে মানে ডর করে গিয়া খুব বেশি রোদ এরা মানে জীবনেও পাইছি মানে ফার্স্ট টাইম মনে কয় আর এবার দেখতে পাই যায় কাপড় আর কি মিলি লেছি খুব পুরা করে কাপড় মেলা লাগে কারণ রোদি তো বানি বেশ সময় ফেরা যায় না যে কষ্ট লাগে রোদির মাঝে উইয়া কাপড় মেলা খুব কষ্ট লাগে আমি কিন্তু খুব সকাল কাপড় বিয়ে দিই আজ কিছু লেট হয়ে গেছে একটা আতুল্লাওয়ালা 10টা 11টা হয়ে যায় আর কি কাপড় মেলি আর কিন দিয়া কাপড় সকালে লাগাইলে আবার সকাল হয়ে যায় গিয়া কিতা করিয়া মানে আমি সময় গেছি গিয়া আর আমি কাপড় ওঠাই না দিন সকালে লাগাইতে পারছি না বেশ সময় জানা তো কাপড় ধোয়া হয়ে যায় গিয়া আর এটা রোজ যে তা কিতা কইতাম গরম তো আর সারারও লাগে কিন্তু এটা বেশি মানে আর কি তাই জুবি গরম বেশি গরম ইলা মানে জীবনও পাইছি না ওলা লাগে অত কষ্ট লাগে গরমিতে সহ্য করা যান না কতদিন দেখি হুরুতার জেলা কষ্ট আর মানে সব মানুষের মানে কষ্ট হয় খুব বেশি কষ্ট হয় আর আল্লাহ রহমত রাইতে গেলে খুব বেশি মেঘ হয় ওলা মেঘ হয়েছে মানে আমার ঘরের সামনে যেটা ফাতার এটাতে একদম পানি লেগে গেছে গিয়া খুব বেশি পানি গেছে আর দেখতে ফেরে এখন আমি কাপড়ও মেলে দিই আর খুব বেশি গরমের মাঝে আর কি কিতা করবো মেলাও লাগবো। ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কেউ যদি নতুন আপু ভাইয়া আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং।